রাজ্যে কি হচ্ছে প্রতিদিন? চোরের যন্ত্রণায় আতঙ্কিত মানুষ, চোরে তাণ্ডবে নাজেহাল জনজীবন, চোরের লাগাম টানতে ব্যর্থ প্রশাসন। যে কোনো মুহূর্তে জনরোষে পড়তে পারে চোরের দল। শিক্ষালয় থেকে শুরু করে আদালত, মন্দির থেকে মসজিদ, সমস্ত কিছুতেই হানা দিচ্ছে প্রতিনিয়ত চোরের দল। চোরের উপদ্রব এতটাই বেড়েছে, মানুষ এখন ভয়ে দিন কাটাচ্ছে। আর এই সমস্ত চুরির মূল কারণ নেশা। নেশার টাকা বোগাড় করতেই শহর থেকে গ্রাম, পাহাড় থেকে সমতল সব জায়গাতেই প্রতিনিয়ত চুরি থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছে চোরের দল। ঠিক তেমনই বিশালগড় থানাধীন দক্ষিণ চম্পামুড়া দেশবন্ধু কলোনির নবোদয় সংঘ ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ জনগণের আত্মবিশ্বাসের একমাত্র ঠিকানা, যেখানে মানুষ তার মনের দুয়েক কথা কালীমায়ের কাছে বলেন। সেই কালী মন্দিরে রবিবার গভীর রাতে চোরের দল হানা দেয়। প্রথমে চোরের দল মন্দিরের দরজা ভেঙে দা দিয়ে প্রণামী বাক্স কেটে 15 থেকে 20,000 টাকা ও মন্দিরের সমস্ত আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। একই দিনে মন্দিরের পাশেই কমলাসাগর বিজিবি মণ্ডলের 50 নং বুথের বুথ সভাপতি পবন দাসের বাড়িতে হানা দিয়ে TR01H6511 নাম্বারের হিরো হন্ডা হাঙ্ক বাইক চুরি চম্পট দেয় চোরের দল। সোমবার প্রাতঃভ্রমণে বেরিয়ে মানুষ যখন কালী মন্দিরে প্রণাম করতে আসেন, ঠিক সেই সময় দেখেন মন্দিরের দরজা ভাঙা, প্রণামী বাক্স মন্দির থেকে অনেকটা দূরে পড়ে আছে। মানুষের বুঝতে অসুবিধা নেই, মন্দিরে চুরি হয়েছে। মুহূর্তের মধ্যে কালী মন্দিরে চুরি হয়ে যাওয়ার ঘটনার খবর পেয়ে সমস্ত সনাতনী ধর্মের লোক জড়ো হয় মন্দির প্রাঙ্গণে। যিনি এই মন্দিরে সর্বদা পূজার্চনা করেন, দু চোখের জল ফেলতে ফেলতে তিনি বলেন, আমরা কখনই এলাকায় এরকম ঘটনা দেখিনি। আমরা এখন ভয়ে আত কাটাচ্ছি। হঠাৎ করে মন্দিরের পাশে বিজিবি বুথ সভাপতি পবন দাস চিৎকার করতে থাকেন, ওনার ঘর থেকে বাইক চুরি করে নিয়ে গেছে চোরের দল। এলাকায় একসাথে এই দুটি ঘটনায় লোকেদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। তবে এলাকার শুভবুদ্ধি সম্পূর্ণ লোকেদের অভিযোগ, এই সমস্ত ঘটনার পিছনে বর্তমানে একাংশ শাসক দলের নামধারী নেতারা দায়ী। কারণ শাসক দলের নাম দিয়ে এলাকার যুবকদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন নেশাজাতীয় সামগ্রী বিক্রি করে যুবকদের নেশায় আসক্ত করে তুলছেন এই সমস্ত নেতারা। স্থানীয়রা এই সমস্ত নেতাদের বিরুদ্ধে কোনো রকম আওয়াজ তুললে তাদের উপর আক্রমণ করতে পারে, এমনটাই ভয়ে কেউ কিছু বলেননি। যার পরিণতিস্বরূপ কালী মন্দির এবং গৃহস্থের বাড়িতে চুরি। এখন দেখার বিষয় পুলিশ এই ঘটনার কতটুকু সুষ্ঠু কিনারা করতে পারে, সেদিকে তাকিয়ে আছেন এলাকার জনগণ। দেখুন বিস্তারিত ডিডি রিপোর্ট, নিউজ অন দি প্রাসা। দেখছি না, আমরা 50 বছর হয়েছে দেখছি না, এখন নতুন করে সুর করতে ঠাকুরের জিনিস দিয়েছে কা ঠাকুরের বিচার করো। আমরা তো এটার মধ্যে সব সময় এটার মধ্যে দাম দুবা তুলসী পাতা দেই। ভগবানের দেখছে ঠাকুরের সাইরাত আছে, একটা যদি তার কাটিয়ে দিত তো আমরা সুরটা দেখতাম। আমরা কোনো সুর পাইছে না, ওখানে আমরা কেমনে থাকতাম? আমরা বাইকটা হে বাইরে, গাড়িটা হে বাইরে, ফুলাফাইন বাচ্চা কাচ্চা লইয়া এখন সুরের জ্বালা গরম হয়ে তালা দিয়েও রাখতাম না। তাহলে আমরা কোনো চুরাইয়ে করতে ঠাকুরের বলে তার একটা কাটতে রেখে দেখতে যেমন চুরি না করতে রে, একটা হাতে তো চুরি করতে তো না। মা তুমি তার একটা কাটতে রেখে দাও, আমরা দেহাও সুরটা তব। কালকে রাত্রে আমার বাড়ি থেকে আমার ঘরের সামনে থেকে নিয়ে গেছেন। আমরা রাত্রে 12টার মধ্যে ঘুমাইছি। তারপরে নিচে করতে পারে না, বাড়ির মধ্যে সাইকেল অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, রেলওয়ে স্টার্ট করতে পারে না। কি আসলো বাইকটা? কি বাইক আসলো? হাং সাইকেল। বাইকের নাম্বার TR07016511। পাশে আমার বাড়ির পাশে কালী মন্দির আছে, কালী মন্দির থেকে কালী মন্দিরকে বাক্স দান বাক্স টাকা চুরি করে লেগে গেছে। দান বাক্স ভেঙে কালী মন্দিরে ঝিল ভেঙেছিল। আমি মন্দিরে আইছি, আয়া দেখি ক্যাশবাস কটা বাইরে তো মানে সকলে ডাক্তারছি কে মন্দিরে ঢুকছে, ঠাকুরের দেয়া ঢিলে গেছে। আমি ডেলি আয়া ঠাকুরের ধূপবাতি দে, সেবা দে, ফুল তুলি। আজকে আয়া দেখি এই ঘটনা, তো সবাই ডাকে আনছি। হ্যাঁ, এটার আনুমানিক কেমন টাকা নিছে জান? এটা তো গর্ধবার পূজা থেকে ক্যাশবাস প্রতিষ্ঠান করছে মার নামে। 1 বছর ধরে টাকা সবাই হালাইতেছে, 50 টাকা, 100 টাকা,
যে যত পারে এইভাবে হালাইতে আছে 15-20 হাজার দইব। এবার পূজার গেলে দেওয়ালি হইলে এই টাকাটা খুললে দেওয়ালির মধ্যে মার পূজা করলে হইলো।